তারপর একদিন আর কোনো অভিযোগ থাকে না। খুব করে চাইতে থাকা জিনিসগুলোর প্রতি অনীহা কাজ করে। মনে হয় জীবন তো কেটেই যাচ্ছে, পাওয়া না পাওয়াই কি বাসে যায়। কারোর থেকে সময় চাইতে ইচ্ছে করে না, কারো যত্ন পাওয়ার লোভ কাজ করে না। ভালোবাসা পেতে কিংবা ভালোবাসতে অনাগ্রহ বোধ হয়। কথা বলার আকাঙ্ক্ষা থাকে না, নেই অভিমান অভিযোগ, না থাকে আর অপেক্ষা। সবকিছু এতটা স্বাভাবিক মনে হয় যেন কোনো কিছুই আর অবাক করে না। কারো ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, হারিয়ে যাওয়া এসবে খারাপ লাগে না, যেন জীবনে আশ্চর্য হওয়ার মতো আর কিছুই নেই। নির্দিষ্ট একটা সময়ের পর হয়তো আমরা সবাই পাওয়া না পাওয়ার হিসেবগুলো থেকে বেরিয়ে আসি। কিছু কিছু জায়গায় নিজেকে বোকা বোঝাতে হয়, উপস্থিত থাকা মানুষদের বিশ্বাস করাতে হয় আমি এত কিছু বুঝি না, তোমরা সবাই যা ভালো মনে করো তাই করো, আমি তোমাদের সঙ্গেই আছি। সেসব জায়গায় নিজের চিন্তা ভাবনা, পরামর্শ কিংবা মতামত রাখতে নেই, যেসব জায়গায় তা সুনিশ্চিত অপচয় হবে। আবার হতে পারে তাদের সেই বোধ, বুদ্ধি কিংবা জ্ঞানটাই নেই। নিজেকে বুদ্ধিমান বোঝানোর চাইতে বেশি জরুরি নিজের জ্ঞানের মূল্যায়ন করা। এতে নিজেকে বোকা বোঝাতে ক্ষতি নেই। যতটুকুই জ্ঞান অর্জন করেছেন জীবনে তা আপনারই সম্পদ। ভুল জায়গায় সম্পদ অপচয় করা সত্যিকার অর্থেই বোকামি। কিছু কিছু জায়গায় নিজেকে বোকা বোঝাতে হয়, সব জায়গায় তর্ক করতে নেই, বুদ্ধি কিংবা পরামর্শ প্রয়োগ করতে নেই। বোঝাতে হয় আমি এত কিছু জানি না, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি শুধু তোমাদের সাথে আছি। এটি পৃথিবীর নিয়ম। পৃথিবীর মানুষ এভাবেই থাকতে ভালোবাসে। তারা যা বোঝে, তারা যা বিশ্বাস করে, সেখানে আটকে থাকাটাই তাদের স্বভাব। আপনি যাই বলুন, যাই বোঝান, আপনার কথায় কারোর কিছু আসে যায় না। তাই নিজের বুদ্ধি বিবেক অপচয় না করাটাই শ্রেয়।